পুরান লালবাগে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার সার্বিক বিষয় জানাতে সরাসরি সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল হক। শফিকুল, কখন যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান এবং এই মুহূর্তে জনসভায় নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন? কতটা উচ্ছ্বসিত তারা তারেক রহমানের আগমন ঘিরে? কি বলছেন তারা? শুরুতেই বলে রাখি, আজকের এই লালবাগে যে নির্বাচনী জনসংযোগ সেটির নির্ধারিত সময় ছিল সন্ধ্যা 6টা, কিন্তু আমরা যেটি জানি বরাবরের মতোই আজকে সেই বেলা 11টায় তারেক রহমান তার যে নির্বাচনী জনসংযোগ সেই কর্মসূচিটি শুরু করে এবং এরই ধারাবাহিকতায় আজকে শেষ দিনে তার যে কর্মসূচি ঢাকা মহানগর দক্ষিণে 8টি স্পটে 8টি সংসদীয় আসনে আসলে তার জনসভা করার কথা। কিছুক্ষণ আগে তিনি রাজধানীর জুরাইন এলাকায় ছিলেন এবং সেখানে ঢাকা 4 আসনের যিনি বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তানভীর আহমেদ রবিন, তার যেই জনসংযোগ সেখানে বক্তব্য রেখেছেন এবং তার যেই আজকের বাংলাদেশ টেলিভিশনে তার যে নির্বাচনের আগে দেয়া বক্তব্য সেটি সেখানে বসেই শুনছিলেন। এবং এর পরবর্তীতে আমরা যেটি জানি যে ধূপখোলায় ঢাকা 6 আসনে যিনি ইশরাক হোসেন বিএনপি মনোনীত প্রার্থী, তার যে নির্বাচনী জনসভা সেখানে অংশ নেবেন এবং এর পরবর্তীতে আজকের এই ঢাকা 7-এ যেই সবশেষ নির্বাচনী জনসংযোগের সবশেষ যেই কর্মসূচি তারেক রহমানের, সেখানে তার অংশ নেওয়ার কথা রয়েছে। তবে আমরা যেটি দেখতে পেয়েছি যে সেই সন্ধ্যা 6টায় যেই জনসভাটি হওয়ার কথা তার অনেক আগে থেকেই বিকেলের পর থেকেই কিন্তু রাজধানীর এই লালবাগের যে বালুর মাঠ, যদিও মাঠটি খুব বেশি বড় নয়, তবে মাঠের ভিতরে তো নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ আমরা দেখতে পাচ্ছি। আশপাশের যে সড়কগুলো রয়েছে সেসব সড়কেও নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। সবকিছু মিলিয়ে এখানে যারা আজকের এই ঢাকা 7 আসনে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন তাদের বিএনপির চেয়ারম্যান যখন এই এলাকায়। শফিকুল, ধন্যবাদ। নিশ্চয়ই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন পুরান লালবাগের নির্বাচনী জনসভায় এসে যুক্ত হবেন, আমরা আবারও আপনার সাথে যুক্ত হব এবং সেখানকার আপডেট আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। দর্শক, পুরান লালবাগে বিএনপি নির্বাচনী জনসভার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সেখান থেকে সহকর্মী শফিকুল হক।